আমি বারবার একটা কথা বলি আপনাদের সামনে, তা হলো যুদ্ধের প্রকৃতি প্রতি মুহূর্তে বদলাচ্ছে। আমি প্রত্যেকটি যুদ্ধ নিয়ে সহজ ভাষায় প্রত্যেকটি দেশের মিলিটারি স্ট্র্যাটেজি এবং তাদের ডেপথকে সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি আপনাদের। ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধে আমেরিকা সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে ব্লাস্টার বোমকে ব্যবহার করে। যে বোম ইরানের 3টে নিউক্লিয়ার সাইটের উপর ফেলেছে আমেরিকা, এবং এক্ষেত্রে তারা B2 স্টিল বোম্বারকে ব্যবহার করেছে। অর্থাৎ উপর থেকে এই ধরনের বোমাকে তারা 3টে পরমাণু ঘাঁটির উপর ফেলে পরমাণু ঘাঁটিগুলোকে ধ্বংস করে দিয়েছে, যা আমেরিকা দাবি করেছে। এই যুদ্ধে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় শেখার থাকে তা হলো ব্লাস্টার বোমের ইউজ। ব্লাস্টার বোম কিন্তু আমেরিকা ছাড়া এই মুহূর্তে বিশ্বের কোনো রাষ্ট্রের কাছে নেই। অর্থাৎ এই ব্লাস্টার বোমকে ব্যবহার করলে কি করা যায় তা হয়তো আমরা জানতাম, কিন্তু পুঁথিগত বিদ্যার সাথে প্র্যাকটিক্যাল নলেজের যে আকাশ পাতাল পার্থক্য থাকে তা কিন্তু ইসরায়েল এবং ইরানের এই যুদ্ধটা আমাদেরকে শিখিয়েছে। ভারতও শিখেছে। ভারত এবার প্রথমবারের জন্য ঘোষণা করেছে তারা এই ধরনের ব্লাস্টার বোমকে তৈরি করতে চায়। আমেরিকার মতো হুবহু কপি নয়, কিন্তু ইসরায়েল ইরানের যুদ্ধে যে কাজে আমেরিকা এই পার্টিকুলার ব্লাস্টার বোমকে ব্যবহার করে, যে GB57কে ব্যবহার করেছে, একই কাজে ভারতও হয়তো ভবিষ্যতে তাদের তৈরি ব্লাস্টার বোমাকে ব্যবহার করতে পারে। অর্থাৎ ভারতের টার্গেট পাকিস্তানের পরমাণু ঘাঁটি, তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কারণ বিশেষজ্ঞরা বলছেন যেভাবে ভারত অগ্নি-5 মিসাইলকে মডিফাই করে ব্লাস্টার বোমকে তৈরি করতে চাইছে, তাতে টার্গেট পয়েন্ট একটি ছাড়া আর কিছু হতে পারে না। কেন আমি বললাম কথা সহজ করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখুন, আমেরিকা যে বোম ইউজ করেছে তার নাম GB57, তাই আমেরিকার কাছে ছাড়া আর কারোর কাছে নেই। এক্ষেত্রে তারা যে যে পার্টিকুলার বোম্বারকে ব্যবহার করেছে তার নাম স্টিল B2 বোম্বার। এই দুটো পার্টিকুলার উইপেনকে কাজে লাগিয়ে তারা ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান 3টে নিউক্লিয়ার সাইটের উপর বোম্বিং করে। এতে আমরা কি শিখি? এটা আমরা শিখি যে ব্লাস্টার বোম মাটির অনেকটা তলায় চলে যেতে পারে। প্রায় 100 মিটার গভীরে যাওয়ার ক্ষমতা এই ব্লাস্টার বোমের আছে। কারণ এই যে পার্টিকুলার নিউক্লিয়ার ঘাঁটিগুলো তৈরি করা হয় বর্তমান সময়ে, তা পাহাড়ের অনেক নিচে তৈরি করা হয়। কারণ আমরা দেখি পাহাড়ের নিচে যদি তৈরি করা যায় তাহলে খুব সহজে কোনো মিসাইলই পাহাড় ভেদ করে মাটির তলায় যেতে পারে না। এখানেই ব্লাস্টার বোমার সার্থকতা, যে এটি মাটির অনেকটা গভীরে যেতে পারে এবং গভীরে গিয়ে সেটি ফাটতে পারে। ফলে আশেপাশের সামগ্রিক যে যত এলিমেন্ট আছে সবকিছুই বোমার আঘাতে সম্পূর্ণভাবে চূর্ণ বিচূর্ণ হতে পারে। এই যে ব্লাস্টার বোম আমেরিকার পক্ষ থেকে ইউজ করা হয়, তার ওজন কিন্তু 13,600 কিলোমিটার। এবার বিভিন্ন আর্থের লেয়ারগুলোকে ভাঙার ক্ষমতা আছে এই ব্লাস্টার বোমের। এই পার্টিকুলার দুটো কম্পোনেন্টকে কাজে লাগিয়ে ভারতবর্ষ চাইছে তাদের যে অগ্নি-5 মিসাইল আছে, যা DRDO বানিয়েছে, সেটাকে মডিফাই করে ব্লাস্টার বোম তৈরি করতে। অর্থাৎ ব্লাস্টার বোমের মতো একই কার্যকারিতা তৈরি করতে অগ্নি-5 হাইপারসনিক মিসাইলকে কাজে লাগিয়ে, যা একটি ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ এক্ষেত্রে আমেরিকার বোমের থেকে কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে অগ্নি-5 বাংকার ব্লাস্টার বোম। এবং যেভাবে ভারতের বিজ্ঞানীরা পুরোটা চক আউট করেছেন তা আপনারা শুনলেই বুঝবেন ভারত কিন্তু আমেরিকার এই ব্লাস্টার বোমাকেও ছাপিয়ে যেতে পারে। কি বলা হচ্ছে ভারতের পক্ষ থেকে? দেখুন, বর্তমানে অগ্নি-5-এর যে মিসাইল আছে সেইটিকে মডিফাই করে 7,500 কেজির ওয়ারহেডসকে লাগানো যেতে পারে এবং সেই ওয়ারহেডস মাটির 100 মিটার তলা অবধি ভেদ করতে পারে। অর্থাৎ একই কাজ উল্টে আমেরিকার থেকে কয়েক গুণ শক্তিশালী হয়ে যাবে, কারণ ভারত এক্ষেত্রে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করছে। ডিফারেন্সটা বোঝার চেষ্টা করুন। আমেরিকা এই বোমকে কোথা থেকে ফেলছে? B2 স্টিল বোম্বার থেকে, অর্থাৎ উপর থেকে নিচে পড়ছে বোমাটা। ফলে আপনি আলাদা করে বোমাটায় কোনো গতি অ্যাড করতে পারলেন না। কিন্তু যখন আপনি অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করবেন, তখন ব্যালিস্টিক মিসাইলের চরিত্র অনুযায়ী এই পার্টিকুলার এই যে মিসাইলটি তা আগে আকাশের উপরে যাবে, উপর দিকে যাবে মহাকাশে। একটি লেভেল যাওয়ার পর সেটি আবার মাটির তলায় পার্টিকুলার টার্গেট পয়েন্টে হিট করবে। অর্থাৎ অগ্নি-5 ব্যালিস্টিক মিসাইল যখন ব্লাস্টার বোমের কাজ করবে তখন অনেক গুণ শক্তিশালী হবে, কারণ অনেকটা জোরে মাটিতে এটা পেনিট্রেট করতে পারে। আর এখানেই ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র এই টেকনোলজিক্যাল ডিফারেন্সটা ক্রিয়েট করে আমেরিকা থেকে এগিয়ে যাচ্ছে। তথ্য কি বলছে? তথ্য বলছে অগ্নি-5 যে মিসাইল ভারতের কাছে আছে তা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল।
ইন্টারকন্টিনেন্টাল মানে যার রেঞ্জ 5000 কিলোমিটারের বেশি। অগ্নি 5-এর মিসাইলের রেঞ্জ কিন্তু 5000 থেকে 5500 কিলোমিটারের আশেপাশে, অর্থাৎ এটি কিন্তু ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এবং এর সামনে কিন্তু নিউক্লিয়ার ক্যাপাবেল ওয়্যারহেডসকে অ্যাড করা যায়, অর্থাৎ অত্যন্ত অত্যাধুনিক একটি মিসাইল যা ভারত নিজে বানিয়েছে, নিজস্ব টেকনোলজি কাজে লাগিয়ে বানিয়েছে এবং এর থেকে বড় শক্তিশালী অস্ত্র ভারতের কাছে এই মুহূর্তে নেই নিউক্লিয়ার উইপেন ছাড়া। অর্থাৎ এই অগ্নি 5 যে মিসাইল যেটাকে মডিফাই করা হবে বলছে, তার সামনে 7500 কিলোমিটারের একটি ওয়্যারহেডস লাগানো হবে এবং এই ওয়্যারহেডস লাগানোর পর এটি লার্জেস্ট নন ক্লিয়ার ওয়্যারহেডস এভার ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের সব থেকে শক্তিশালী ওয়্যারহেডস লাগানো একটি মিসাইল পরিণত হবে, যা ব্লাস্টার বোমের থেকেও শক্তিশালী কাজ করতে পারে। আমেরিকার সাথে ভারতের পার্থক্যটা আমি খুব সহজভাবে বলেছি। আমেরিকায় বোমকে ইউজ করে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে বোমবার দিয়ে ফেলে, কিন্তু ভারত এই মিসাইলকে ইউজ করবে, ব্যালিস্টিক মিসাইলকে ইউজ করবে একদম নিজস্ব আঙিনায়। প্রথমে উপরে যাবে, উপরে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থামবে, থেমে হুট করে নিচে নেমে যাবে। এর স্পিড যদি আপনারা দেখেন সেখানেও চমকে যাবেন, অত্যন্ত গতিশীল এই মিসাইল। যদি আপনারা স্পিড সাউন্ডের থেকে তুলনা করেন তাহলে দেখবেন যত জোরে শব্দ যায়, শব্দর থেকে 20 গুণ বেশি জোরে যেতে পারে, 8 থেকে 20 ম্যাক। এমনকি যদি আপনি কিলোমিটারের হিসাবে দেখেন দেখবেন 2700 থেকে 6800 কিলোমিটার প্রতি ঘন্টায় এই ব্যালিস্টিক মিসাইল কিন্তু ছুটবে। এটি দুটো পদ্ধতিতে বর্তমানে ইউজ করার কথা ভাবা হচ্ছে, অর্থাৎ দুভাবে। এক নম্বর ভাব যেটাকে বলা হচ্ছে তা হলো এর মাথায় পেনিট্রেটেড ওয়্যারহেডস লাগানো হবে, অর্থাৎ একদম মাটি ভেদ করে মাটিতে চলে যেতে পারে এই ক্ষমতা সম্পন্ন ওয়্যারহেডস মডিফাই করছেন ভারতের বিজ্ঞানীরা এবং এই মিসাইলের সামনে ব্যবহার করবেন। সেকেন্ড যে ওয়্যারহেডস ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে তাকে বলা হচ্ছে এয়ার বাস্ট ওয়্যারহেডস, অর্থাৎ শুধুমাত্র মাটির তলায় নয়, মাটির উপরে যদি কোনো না কোনো কম্পোনেন্ট আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা তাকে ধ্বংস করতে চাই, তখনও কিন্তু এই অগ্নি 5 ব্লাস্টার বোম ব্যালিস্টিক মিসাইল কিন্তু ইউজ করা সম্ভব হবে। বর্তমানে এই মিসাইল যদি রেঞ্জ দেখেন, আমি প্রথমেই বলেছি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ একটি দেশ থেকে অন্য দেশে টার্গেট করা যায়। এই মিসাইল ইউজ করে কিন্তু চায়নার নর্থার্ন পার্ট এবং সাউথার্ন পার্ট ভারতের র্যাডারে চলে এসছে। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন, পাকিস্তান সম্পূর্ণভাবে এই মিসাইলের রেঞ্জে চলে আসছে, অর্থাৎ পাকিস্তান যদি কোনো অবস্থাতেই ফের কোনো রকম অ্যাটাক করার চেষ্টা করে, ভারতকে ডিস্টার্ব করার চেষ্টা করে, ভারতও প্রচ্ছন্ন বার্তাটা দিয়ে দিল তোমাদের সম্পূর্ণ দেশ আমাদের কবজায়, আমাদের র্যাডারে, যখন ইচ্ছা এই মিসাইল ছাড়লে সমগ্র পাকিস্তান কিন্তু শেষ হয়ে যাবে। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে এই মিসাইলের রেঞ্জ 5500 কিলোমিটার, যা সমগ্র পাকিস্তানকে এক ঝটকায় শেষ করে দিতে পারে। তবে পুরো পাকিস্তানকে শেষ করা নয়, অপারেশন সিন্দুরে এক উল্লেখযোগ্য পর্ব আমি বারংবার আপনাদের সামনে তুলে ধরেছি। এই ব্যালিস্টিক মিসাইলকে যদি ব্যবহার করা হয় তাহলে প্রচ্ছন্নভাবে ধরে নেওয়া যায় আমেরিকা যেভাবে ইরানের পরমাণু ঘাঁটিকে উড়িয়ে দিতে ব্যবহার করেছে, ভারতও ভবিষ্যতে ঠিক সেই পারপাসেই এই মিসাইলকে ব্যবহার করবে। পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আছে কিরানা হিলস, অর্থাৎ এই কিরানা হিলসের কাছেই আছে সারগোধা এয়ারবেস। এই সারগোধা এয়ারবেসে কিন্তু ভারতবর্ষ অ্যাটাক করেছে। এই এয়ারবেসের কাছে যে কিরানা হিলস আছে, অর্থাৎ একটি পাহাড়ি অঞ্চল, এই তলায় লুকানো আছে পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটি, নিউক্লিয়ার স্টোরেজ, নিউক্লিয়ার উইপেন। তা একাধিক স্যাটেলাইট চিত্রতে আমাদের সামনে চলে এসছে। এবার দেখুন ইরান এবং পাকিস্তান একই স্ট্র্যাটেজি এখানে ফলো করেছে, পাহাড়ের উপরে পাহাড়ে রাখো, পাহাড়ের তলায় নিউক্লিয়ার ফেসিলিটি রাখো, যেন কেউ কোনোদিন এটাকে অ্যাটাক করতে না পারে। ফোরদোর কথাটা আপনার ভাবুন, ইরানে পাহাড়ি একটি শহর কোম শহরের একটি পাহাড়ি অঞ্চলের মাটির তলায় তারা বানিয়েছিল এই ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটি। আর এবার পাকিস্তানও কিন্তু সেই পুরো বিষয়টিকে হুবহু কপি করে সারগোদা হিলসকে, কিরানা হিলসকে ব্যবহার করে সারগোদা নিউক্লিয়ার স্টোরেজ কিন্তু বানিয়েছে, যা ভারতবর্ষ অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইলকে মডিফাই করে অগ্নি 5 বাংকার ব্লাস্টার বোম তৈরি করে এই সারগোদা হিলসকে বা সারগোদা এয়ারবেসকে কিন্তু র্যাডারে নিয়ে চলে এলো। অর্থাৎ পরিষ্কার ইঙ্গিত, তোমরা যদি বারবার পরমাণু হামলার আমাদের বিপক্ষে হুমকি দাও, হুঁশিয়ারি দাও, তাহলে আমরা তোমাদের পরমাণু ঘাঁটিটাকেই উড়িয়ে দিতে পারবো। কারণ এশিয়া মহাদেশে এই প্রথমবারের জন্য আমরা এমন কিছু বানাচ্ছি যা তোমরা স্বপ্নতেও ভাবনি। নিঃসন্দেহে প্রশংসনীয় একটা উদ্যোগ। আপনারা কিভাবে দেখছেন পুরো এই বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।